দর্শক, ঈদ বাজারের খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, ঈদ কেনাকাটা কতটুকু জমে উঠেছে জানাবেন, আর এর সাথে জানতে চাইবো যে দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। মাহবুবা, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালমনিরহাটের সবচেয়ে বড় মার্কেট। এই ঈদ বাজারে অন্যান্য সময় মানুষদের থই থই অবস্থা, মানুষের ভিড়ে এই বাজারে ঢোকা যেত না। গত দুদিন আগেও এই বাজারে কিন্তু মানুষের ভিড় ছিল। আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা ক্রেতাদের, ব্যবসায়ীদের আক্ষেপ যে ক্রেতারা কেন জানি আসছেন না, আর্থিক সংকটের কারণে হয়তো আসছেন না। তো এই বাজারটিতে কিন্তু সবসময় লোকজন ভরপুর থাকে এবং আমরা বিভিন্ন দোকানে গিয়েছি এবং সাধারণ মানুষের যে চাহিদা, তারা এই পাকিস্তানি ড্রেস, নারীদের পাকিস্তানি ড্রেসের প্রতি তাদের চাহিদা। তবে এবার কিন্তু ভারতীয় কাপড়ের চাহিদা মার্কেটে খুবই কম এবং মার্কেটে চোখেই পড়ছে না। তো এইদিকে যদি বলি যে আমরা পাশেই একজন বিক্রেতা আছে, আমরা তার সঙ্গে কথা বলতে চাই ছোট করে, যে আপনাদের এবারে আসলে মার্কেটে ক্রেতার সংখ্যা কেমন কেমন ব্যবসা করছে? আমাদের এবার মার্কেটে ক্রেতার সংখ্যা খুবই কম। গতবার যেরকম বিক্রি ছিল, এবার বলা যায় তার অর্ধেক হয়ে গেছে। এবার ক্রেতা নাই, ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ, মার্কেটের অবস্থাও খুব খারাপ। আগের বার ক্রেতা ছিল অনেক, আগের রমজানে, এবার রমজানে ওইরকম ক্রেতা দেখা যাচ্ছে না। আপনি শুনতে পারলেন যে একজন বিক্রেতা বলছিলেন যে ক্রেতা নাই। আমরা বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের চোখে মুখে কিন্তু আর্থিক অসচ্ছলতার ভাঁজ। তো আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিয়েছে ক্রেতাদের জন্য, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। এই ছিল লালমনিরহাট থেকে ঈদ মার্কেটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুরের ঈদ বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আসাদ গাজী। আসাদ, ঈদ বাজারে বছর কোন পোশাকের চাহিদা আসলে বেশি জানাবেন, আর ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? জি মাহবুব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলেন শরীয়তপুরের নৈরা উপজেলার রহমান প্লাজার সামনে। সকাল থেকে নৈরা উপজেলার বেশ কয়েকটি বিপণী বিতান ঘুরে আমি যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো ঈদকে কেন্দ্র করে কিন্তু পরিবার পরিজন নিয়ে সবাই স্বস্তিতে কেনাকাটা করছেন। আমি যদি আপনাদেরকে দেখাই একটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হলো রেমিটেন্সের দিক দিয়ে কিন্তু ঢাকা বিভাগের মধ্যে শরীয়তপুর সেরা। বিশেষ করে শরীয়তপুরের নৈরা উপজেলার লোকজন শতকরা 90 জনের উপরে ইউরোপের দেশ ইতালি থাকেন, তাই এখানে নারী ক্রেতার সংখ্যা অনেক বেশি। দোকানিরা যেটি আমাকে জানিয়েছেন সেটি হলো ক্রেতাদের হাতে কিন্তু অনেক টাকা আছে, তারা মানসম্মত পোশাক কিনতে এই মার্কেটে নারী ও তরুণীরা ভিড় করেন। এই সকালের দিকে এখানে ক্রেতার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতার উপস্থিতি অনেক বেড়েছে। এখানে এসে একটি বিষয় দেখেছি যে এখানে নারী ক্রেতার সংখ্যা অনেক বেশি, পুরুষ ক্রেতা নেই বললেই চলে। আমার নিজের চোখে অনেক যতটুকু দেখেছি নারী ক্রেতাই সব। এখানে ক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হলো এখানে ভারতীয় যে পোশাক রয়েছে সেগুলো তারা নিতে অনিচ্ছুক প্রকাশ করেছেন, কিন্তু পাশাপাশি তারা তারা কিন্তু পাকিস্তানি পোশাকের দিকে আগ্রহ প্রকাশ করছেন। এখন আমি একজন বিক্রেতার সাথে কথা বলানোর চেষ্টা করব যে তারা কেমন বেচা বিক্রি করছে সেই বিষয়টা জানার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম। আমাদের ঢাকা বিভাগের মধ্যে নড়িয়া থানাটা রেমিটেন্স যোদ্ধার একটা থানা। এখানে রেমিটেন্স যোদ্ধার যেই বেচাকিনিগুলি একমাত্র পাকিস্তানের উপরেই সবচেয়ে সময়টা বেশি, এবার পাকিস্তানের উপর চাহিদাটা বেশি। আমাদের নড়িয়া বাজারটা চলতেছে লেডিসের উপরেই, কারণ এখানে বিদেশির সব, তো যার জন্য লেডিসের বেচাকিনিটা বেশি হয়। বেচাকিনি অনেকটাই হচ্ছে ইনশাল্লাহ, গতবারের তুলনায় এবার অনেক বিক্রি, এবং এই বিক্রিটা আমরা বিগত 2-1 বছরের মধ্যে পাই নাই। জি, শুনছিলেন একজন বিক্রেতার কথা। তো আমি পাশাপাশি কথা বলছিলাম একজন ক্রেতাদের সাথে। তারা যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে রোজার প্রথম থেকে কিন্তু তারা বেচাকিনা ভালো করেছে। এখন যত ধন্যবাদ আপনাকে।